প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 3.2 এর 17 নাম্বার সৃজনশীলটা আজকে আমরা সমাধান করব। তোমরা গত ক্লাসে দেখছো যে 16 নাম্বার অঙ্কটি আমরা সমাধান করে দিছি। তো মনোযোগ সহকারে দেখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো তোমরা দেখো যে এখানে দেওয়া আছে উদ্দীপক x - 1/x ইকুয়ালস √3, যেখানে x নট ইকুয়াল 0, অর্থাৎ x এর মান এখানে 0 হবে না। ডান। এখন এখানে ক নাম্বার বলছে x² - √3x = 1। তাহলে আমরা এখানে দেখো যে সমাধানটা কি ক নাম্বারে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে হচ্ছে x - 1/x = কত? √3। এখন এইখানে দেখো তোমরা, আমরা এখানে লসাগু করলেই এটা চলে আসবে আর কি। আমরা নিচে লসাগু করলে কত হবে? x, উপরে কত হবে? x² - 1, এখানে কত হবে? √3। আমরা এখন কি করব? আর গুণন করব, ঠিক আছে? আর গুণন করলে আমাদের অঙ্কটা মিলে যাবে। x² - 1 = দেখো x এখানে গুণ হয়ে যাবে, কত হবে? √3x। বা একটা জিনিস দেখো, হয়তো অনেকে তোমরা ভাবতে পারো যে এটা আসলে কিভাবে গুণ হইলো। দেখো √3 নিচে একটা 1 আছে কিন্তু অদৃশ্য আকারে। তো আমরা যদি বজ্র গুণন করি, এইটা হবে 1 এর সাথে গুণ, আর x হবে √3 সঙ্গে গুণ করে এইটা হয়ে গেছে, ঠিক আছে? এখন তোমরা দেখো যে আমাদের এখানে প্রমাণে আছে x² - √3x। তাহলে এখানে দেখো সমান চিহ্নের ডান দিকে যে √3x টা আছে, এইটা আমরা ভিতরে নিলে কি হবে? -√3x। আর এইখানে দেখো -1টা সমান চিহ্নের ডান দিকে আমরা পার করে দিলে কি হবে? +1, ঠিক আছে? দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছে। সুতরাং x² - √3x = কত হবে? 1। এটা হচ্ছে প্রুফ, ঠিক আছে? প্রমাণিত হওয়ার কথা বলছে। তোমরা বুঝছো? দেখো এটা আমরা প্রমাণ করার জন্য উদ্দীপকটা ব্যবহার করছি। কি করছি দেখো, এই মানটাকে আমরা এখানে লসাগু করছি। হ্যাঁ, লসাগু করার পরে আর গুণন করছি, কোনাকুনি গুণ করছি। দেখো কোনাকুনি গুণ করলে এইটা আসে। এটা আসার পরে আমরা দেখলাম প্রমাণে x² - √3x আছে। আমরা এটা কি করলাম? সুন্দর করে এখান থেকে ভিতরে নিয়ে নিলাম। এখানে ছিল প্লাস, ভিতরে গেলে কি হবে? মাইনাস, ঠিক আছে? আর এখানে দেখো ডান দিকে ছিল প্লাস, আমরা এখানে -1টা ওইদিকে পার করে দিছি, ঠিক আছে? তারপরে দেখো এবারে খ নাম্বারটা দেখো তোমরা। খ নাম্বারটা কি বলছে? খ নাম্বারটা বলছে যে প্রমাণ করো যে 23x² + 1/x² সমান যেন 5 × x⁴ + 1/x⁴, ঠিক আছে? আমরা এখন কি করব? খ নাম্বারটা দেখো, আমরা দেওয়া ছিল কিন্তু উদ্দীপকে একটা মান, কত ছিল? x - 1/x সমান √3। আমরা এখান থেকে প্লাসের মানটা বের করব, ঠিক আছে? কেমনে এবং প্রয়োজন কেন? তোমরা দেখো এখানে x² + 1/x² একটা পার্ট আছে যেটা আমাদের ভাঙতে হবে। কোন সূত্র দিয়ে ভাঙতে হবে? a² + b² = a + b² - 2ab। এই সূত্র দিয়ে আমাদের ভাঙতে হবে। তো দেখো আমরা যদি ভাঙতে যাই, দেখো তো a + b আছে না? তো আর মানে কি, এটা x + 1/x বের হবে। তাহলে আমরা এখান থেকে x + 1/x এর মানটা বের করব। সুতরাং x + 1/x² সমান কি হবে? x - 1/x² + 4ab, ঠিক আছে? x x কাটা। তাহলে এখন দেখো তোমরা x - 1/x এর একটা মান ছিল না, কত? √3। আমরা √3 বসাইলাম, উপরে স্কয়ার প্লাস হচ্ছে 4। দেখো তোমরা স্কয়ার রুট যদি কেটে যায় কত থাকবে? 3 + 4 সমান কত হবে? 7। এখন আমাদের তো মান লাগবে এইটা। সুতরাং x + 1/x সমান এখানকার স্কয়ারটা ওইদিকে গিয়ে কত হবে? রুট হবে, ঠিক আছে? আমরা x + 1/x এর মানটা পেয়ে গেলাম, প্লাসের মানটা। এখন আমরা কি করব? এখন আমরা লেফট সাইডটা উঠাবো। আমি এখন এটা মিশাই দিব, তোমরা দেখো ভালো করে। তো আমাদের যেহেতু প্লাসের মানটা চলে আসছে, আমরা এখন কি করব? লেফট সাইডটা নিয়ে কাজ করব। লেফট সাইডটা দেখো কি ছিল? লেফট সাইডটা ছিল 23 x² + 1/x², ঠিক আছে? 23 ঠিকই থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এটাকে আমরা ভাঙবো এই সূত্র দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? a + b² - 2। তারপরে কি হবে? a, তারপরে হবে b, ঠিক আছে? এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে 23 ঠিক থাকবে। তারপরে দেখো এটার মান কত ছিল? √7 ছিল। আমরা ওই যে বের করলাম প্লাসের মানটা এর আগে, যে x + 1/x এর মানটা যেটা বের করছিলাম আমরা একটু আগে,
এখানে লিখে দেই x প্লাস 1 ভাগ x এর মানটা আমরা কত বের করছিলাম, √7 বের করছিলাম আমরা এই মানটা থেকে ভেঙে। তাহলে এখন দেখো √7 হোল স্কয়ার মাইনাস 2, এখানে x x কাটা যাবে, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে 23 ঠিক থাকবে। আমরা দেখো স্কয়ার রুট তো কেটে যাবে, কত থাকবে 7 মাইনাস 2, এখানে কত হবে 23 গুণন 7 থেকে 2 বাদ দিলে কত হয় 5 হয়। তাহলে এখানে কত হয় 23 গুণন 5, টোটাল কত হয় 5 20 100, 3 5 15, তার মানে 115 হবে, ঠিক আছে। এটা হচ্ছে লেফট সাইডে আমরা দেখলাম 115 হয়েছে। এবারে আমাদের কাজটা হচ্ছে রাইট সাইড থেকে বের করে দেখবে 115 হয় কিনা, ঠিক আছে। এটা মেশাই দেই, তারপরে তোমরা দেখো রাইট সাইডটা কি 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 ভাগ x টু দি পাওয়ার 4, ঠিক আছে। 5 ঠিক থাকবে। আমরা এখন দেখো এখানে কি করব, ভেঙে দিব। এই 4 আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4, এরকম তো কোনো সূত্র এখনো আবিষ্কার হয়নি। তাহলে আমরা কি করব, এটাকে ভেঙে সূত্রের রূপ দেব। তো দেখো আমরা এভাবে ভেঙে দিলাম, ঠিক আছে। দেখো 4 2 2 4 প্লাস এখানে 1 ভাগ x স্কয়ার 2 2 4, ঠিক আছে। এই তারপরে দেখো তোমরা আমরা এখন সূত্রে ভাঙবো। এর ভিতরে এইটাকে a যদি ভাবি, এটাকে যদি আমরা b ভাবি, তাহলে দেখো তো কি হবে, তাহলে হয়ে যাবে যে a প্লাস b, তোমরা দেখো হোল স্কয়ার মাইনাস 2 a b, আমারও দেখো তোমরা মনোযোগ দিয়ে এখানে দেখো আমরা x স্কয়ারকে কিন্তু a ভাবছি, তাই এর জায়গায় আমরা x স্কয়ারই বসাইছি, কারণ বাইরে যে স্কয়ারটা আছে এই স্কয়ার দিয়ে আমরা সূত্রটা ভাঙছি, ভিতরের স্কয়ারটা দিয়ে না কিন্তু। তারপরে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কেটে যাবে। তাহলে এখানে 5 ঠিক থাকবে। এটার মান কত ছিল, এটার মান কি ছিল আমরা এখনো পাইনি। আমরা এখন কি করব, ওই যে আমরা একটা প্লাস মান পাইছিলাম না, এই যে প্লাস মানটা, এই প্লাস মানটা এখানে আমরা ভেঙে দিব। তো দেখো এখানে a স্কয়ার বাইরে থাক, এবার ভিতরে একটা সূত্র হয়, এটাকে a ভাবো, এটাকে b ভাবো, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এর আগেরটাতে কিন্তু স্কয়ার সহ a নিছিলাম, এবারে দেখো শুধু x, কারণ কি এবারে মূল স্কয়ার হচ্ছে এইটা, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর বাইরে কত ছিল -2 ছিল। এখন দেখো এখানে 5 ঠিক থাকবে, 5 ঠিক থাকবে। এটার একটা মান আছে না, কত √7, এই যে এই মানটা, উপরে স্কয়ার মাইনাস x x কাটা কত 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে হচ্ছে -2, ঠিক আছে। এখন এই অংশটা আমি এখানে একটু তোমাদের করাই দেই, একটু মনোযোগ দিয়ে দেখবা যে এখানে কত ছিল সমান সমান 5, এখানে স্কয়ার রুট যদি ভেঙে যায় কত থাকে 7, মাইনাস কত হবে এখানে 2, ঠিক আছে। তারপরে বাইরে কত ছিল -2, ঠিক আছে। একটা বিষয় তোমরা এখানে খেয়াল করবা, একটা মিসিং হয়েছে এখানে জিনিস, সেটা হচ্ছে আমরা যে ভিতরের সূত্রটা ভাঙছি, এই সূত্রটা তো ভাঙছি, উপরে যে একটা হোল স্কয়ার ছিল, এই হোল স্কয়ারটা এখানে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এই যে হোল স্কয়ারটা আমরা এখানে অবশ্যই দিতে হবে। এই যে উপরের স্কয়ারটা এইটা, ভিতরের এই পার্টটা আমরা সূত্রটা এইটা ভাঙছি, ঠিক আছে। আর এই যে বাইরে -2, এই যে -2, ঠিক আছে। তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিলাম, আবার ভালো করে একটু লিখে নেই, ব্র্যাকেটের সাথেই কিন্তু গুণ অবস্থায় আছে, ঠিক আছে। তো আমরা এখানে 5 লিখলাম, 5 লেখার পরে দেখো এখানে স্কয়ার রুট কেটে যাবে, কত হবে 7 মাইনাস হচ্ছে 2, 7 - 2, আবার বাইরে হচ্ছে -2, ঠিক আছে। এটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ হয়ে যাবে। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এর উপরে কিন্তু একটা হোল স্কয়ার ছিল, এই যে হোল স্কয়ার, এই যে স্কয়ার রুট কেটে যাবে, থাকবে কত 7, এই যে -2, এই যে -2, উপরে কি ছিল স্কয়ার, এই যে স্কয়ার, বাইরে কত ছিল -2, ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু 5 ঠিক থাকবে। তারপর এখানে একটা বিষয় খেয়াল করো, 7 থেকে 2 বাদ দিলে কত হয় 5, আর 5 এর উপরে স্কয়ার করলে কত হয় 25, মাইনাস হচ্ছে 2, ঠিক আছে। তোমরা আর একটু দেখো, 7 থেকে 2 বাদ দিলে থাকে কত 5, 5 এর উপরে স্কয়ার করলে কত হয় 25, বাইরে কত ছিল -2, তাহলে এখন দেখো 5 গুণন 25 থেকে 2 বাদ দিলে কত হবে 23, সমান সমান কত হবে দেখো তো, 25 আর 23 গুণ করলে 115, তার মানে আমাদের লেফট সাইডে 115 মিলছে, রাইট সাইডেও 115 মিলছে। আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে আমরা প্রুফ লিখে দিছি, ঠিক আছে। থ্যাংক ইউ। এবারে দেখো তোমরা, এবারে আমরা কিন্তু গ নাম্বার অঙ্কটা সলভ করব।
তো গ নম্বরে কি বলছে তোমরা দেখো, গ নম্বরে বলছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 6। তাহলে এখানে প্লাস আছে, তার মানে আমাদের ওই যে প্লাসের মানটা আমরা বের করছিলাম, ঠিক আছে, ওই মানটা আমরা এখানে পুনরায় লিখব। সমাধান গ নম্বর আমরা খ হতে পাই, খ হতে কি পাইছি, x প্লাস 1 ভাগ x সমান সমান √7 পাইছি। এখন আমরা এই মানটা নির্ণয় করব। সুতরাং প্রদত্ত রাশিটা কি ছিল, প্রদত্ত রাশিটা কি ছিল, দেখো এই যে প্রদত্ত রাশি এটা ছিল কত, x টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 ভাগ x টু দি পাওয়ার 6, ঠিক আছে। তো আমরা এখন এটাকে একটু ভেঙে দেই। দেখো তোমরা এখানে 6 ছিল, আমরা যদি এখানে x এর উপরে স্কয়ার দেই আর উপরে যদি কিউব দেই, তাহলে দেখো তো 6 মিলছে, 3 দুগুণ 6 প্লাস এখানে 1 ভাগ x এর উপরে স্কয়ার দেব, তার উপরে দেব কিউব, ঠিক আছে, 3 দুগুণ 6। এখন তোমরা দেখো এইটা এইখানে দেখো যে এখানে দুইটা সূত্র আমরা বানাবো, a স্কয়ার সহ একটা a ধরবো, a স্কয়ার সহ একটা b ধরবো। তাহলে আমরা এইটাকে যদি a ধরি এটা কিউব হবে, তাহলে a কিউব প্লাস এটাকে যদি b ধরি তাহলে কি হবে, b কিউব। তাহলে সূত্রটা কি হয় দেখো তো, a কিউব প্লাস b কিউবের সূত্র, অনুসিদ্ধান্তটা ছিল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে। এইটা আমরা ভাঙবো। তাহলে তোমরা দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3, a বলতে এইটা, b বলতে এইটা, ঠিক আছে, ইন্টু a প্লাস b, ঠিক আছে, ইন্টু a প্লাস b। দেখো আমরা লিখে ফেলছি কিন্তু এই সূত্রের সাপেক্ষে। তাহলে এইটা পুরোটাই যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হবে a প্লাস b। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে। এটা কেটে যাবে কারণ ভগ্নাংশ আকারে আছে, সমান সমান। এইটা দেখো আমরা ভিতরে কিন্তু এটা ডিরেক্ট মান বসাইতে পারবো না, কারণ এটা ভাঙতে হবে আমাদের আরো। তাহলে আমরা এটা কি ভাঙবো, এবার এইটাকে আমরা a বিবেচনা করি, এটাকে b বিবেচনা করি। তাহলে কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু b, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম আমি, উপরে কি ছিল, একটা কিউব ছিল, এই কিউবটা বসাইলাম, এখানে কত হবে -3, এখানে -3 ইন্টু, দেখো এইটাও কিন্তু আমরা সূত্রে ভাঙবো, হ্যাঁ, এটাও কিন্তু আমরা সূত্রে ভাঙবো। কি সূত্রে ভাঙবো দেখো তো, এইটা যেভাবে আমরা ভাঙছি। তাহলে আমরা যদি এটা একটু ভেঙে নেই তাহলে কি হবে দেখো, এটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো আমরা এখন কি করব, মানটা বসাবো। এটার আমরা মান কত পাইছিলাম, এটার মান 7, তাহলে √7 এর পরে হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস x কাটা 2, এখানে হোল কিউব হবে মাইনাস, এখানে 3 ইনটু দেখো এখানে কত ছিল, এটার একটা মান আছে কিন্তু, কত পাইছি √7, এই যে √7 তারপরে হোল স্কয়ার -2, ঠিক আছে। এখন দেখো এইটাকে একটু আমি এইটাকে একটু সাইডে লিখে নেই, এখান থেকে লিখে নেই। দেখো এখানে কি ছিল, √7, তাহলে স্কয়ার রুট যদি কেটে যায় কত থাকবে দেখো তো, এখানে থাকবে 7 মাইনাস কত ছিল 2, এই যে 2, উপরে কি ছিল হোল কিউব মাইনাস, এখানে দেখো কত 3 গুণন, এখানে স্কয়ার রুট কেটে গেলে কত থাকবে 7, ঠিক আছে। এখানে স্কয়ার রুট যদি কেটে যায়, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। 3 ইনটু দেখো স্কয়ার রুট কেটে গেলে 7 মাইনাস কত হবে 2, ঠিক আছে, 7 - 2। আর এইটা দেখো 7 থেকে 2 বাদ দিলে কত হয় 5, 5 এর উপরে কিউব মাইনাস এখানে 3 গুণন কত, 7 থেকে 2 বাদ দিলে কত হয় 5, ঠিক আছে। তাহলে 5 এর উপরে 3 পাওয়া মানে কত হয় 125 মাইনাস 3 5 15, ঠিক আছে। তাহলে উত্তর কত হবে 110 হবে উত্তর। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝছো। ধন্যবাদ সকলকে।